তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার সেশনের যে একটা আমরা সেশন শুরু করেছি। আজকে আমরা এপ্রিল মাসের 1 তারিখ থেকে 7 তারিখে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলি সেগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর একটি ভিডিওতে মোটামুটি 8 থেকে 10টি করে কারেন্ট অ্যাফেয়ার থাকে। এগুলি কিন্তু প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর চেষ্টা করবা যে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার, কারণ এগুলি বাছাই করা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর এর আগে যারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার দেখোনি, তারা অবশ্যই এই ভিডিওতে প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তাহলে চলো দেখে নিই 1 থেকে 7 তারিখে এপ্রিল মাসে যে প্রথম সপ্তাহে যে কারেন্ট অ্যাফেয়ারগুলি, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার কী আছে দেখো। কি বলেছে? 1 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আমরা এআই বলি, এআই ভিত্তিক রিয়েল টাইম বন সতর্কতা ব্যবস্থা চালু করেছে? এর অপশনগুলি কী বলেছে দেখো। এ মধ্যপ্রদেশ, বি গুজরাট, সি উড়িষ্যা, ডি কর্ণাটক। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে এ মধ্যপ্রদেশ। কি বলেছে? মধ্যপ্রদেশ ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক রিয়েল টাইম বন সতর্কতা ব্যবস্থা চালু। তারপরে 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। এগুলো কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, কারণ এগুলি বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার, আর এগুলি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো 2 নম্বর প্রশ্ন কী বলেছে, 37তম কত্থক মহোৎসব 2025 কোথায় আয়োজন করা হয়েছিল? অপশনগুলো দেখানো। কি বলেছে? এ ভোপাল, বি লখনৌ, সি নয়াদিল্লি, ডি চেন্নাই। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি, নতুন দিল্লি। 37তম প্রশ্ন কিন্তু আসতে পারে, যে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে, যে এই বছর মানে 2025-এ যে নতুন দিল্লিতে কত্থক মহোৎসব আয়োজিত করা হয়েছে, সেটি কততম মহোৎসব ছিল? তখন কী হবে? উত্তর হবে 37তম। এটি কয়দিন হয়েছিল? এটি হয়েছিল 6 দিন ধরে, 6 ডে, 6 দিন ধরে এই উৎসব হয়েছিল। মনে রাখবে। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কোন রাজ্যের প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর 1 এপ্রিল উৎকল দিবস পালিত হয়? উৎকল দিবস 1 এপ্রিল কোন রাজ্যের প্রতিষ্ঠার স্মরণে? অপশনগুলো দেখানো। এ উড়িষ্যা, বি ঝাড়খণ্ড, সি বিহার, ডি হরিয়ানা। এর সঠিক উত্তর কী হবে? অপশন এ উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য প্রতিষ্ঠার সময়, উড়িষ্যা রাজ্য 1 এপ্রিলে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন ওই দিনটিকে উৎকল দিবস হিসাবে পালিত হয় প্রতি বছর। যা 1936 সালে ব্রিটিশ শাসন আমলে পৃথক রাজ্য হিসেবে উড়িষ্যা রাজ্য গঠিত হয়। যদি প্রশ্ন আসে উড়িষ্যা রাজ্য কবে গঠিত হয়? 1936 সালে উড়িষ্যা রাজ্যটি গঠিত হয়। আর উড়িষ্যা রাজ্য 1936 সালের আগে উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সি, বিহার ও মধ্যপ্রদেশের অংশ ছিল, কিন্তু মনে রাখবে।
তারপর দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, সম্প্রতি খবরে দেখা গেছে ননি হ্রদ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অবস্থিত? ননি হ্রদ খবরে কিন্তু এটি আলোচিত বিষয়। এই ননি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখানো, এ হিমাচল প্রদেশ, বি লাদাখ, সি উত্তরাখণ্ড, ডি হরিয়ানা। এর সঠিক উত্তর কি হবে? অপশন সি উত্তরাখণ্ড। এই ননি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। কেন এটি খবরে দেখা গেছে? কারণ এই উত্তরাখণ্ডে যে কুমায়ুন অঞ্চলের ননি হ্রদটি জলস্তর 4.7 ফুট রেকর্ড করা হয়েছে, যা 5 বছরে সর্বনিম্ন। মানে এত জলের স্তর কমে গেছে যেটা 5 বছরের সর্বনিম্ন। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন রাজ্য সরকার সম্প্রতি 4 দিনের স্কুল চলে হাম অভিযান শুরু করেছে? কোন রাজ্য সরকার স্কুল চলে হাম অভিযান শুরু করেছে? স্কুল চলে হাম কোন রাজ্য সরকার? অপশন দেখানো, এ মধ্যপ্রদেশ, বি গুজরাট, সি পাঞ্জাব, ডি উত্তরাখণ্ড। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। যদি প্রশ্ন আসে এই যে মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলো মোহন যাদব, মনে রাখবে। মোহন যাদব মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী। তাহলে স্কুল চলে হাম কোন রাজ্য চালু করেছে? মধ্যপ্রদেশ। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, রাজস্থানের প্রথম আন্তর্জাতিক এআই রোবোটিক্স ইনস্টিটিউট কোথায় উদ্বোধন করা হয়েছিল? রাজস্থানের এআই, যদি প্রশ্ন আসে এআই এর ফুল ফর্ম কি? এআই এর ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে রাজস্থানের প্রথম আন্তর্জাতিক এআই রোবোটিক্স ইনস্টিটিউট কোথায় উদ্বোধন করা হয়েছিল? অপশনগুলো দেখানো, কি বলেছে, উদয়পুর, বি জয়পুর, সি বিকানের, ডি কোটা। এর সঠিক উত্তর কি হবে? অপশন বি জয়পুর। জয়পুরে এআই রোবোটিক্স ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, সম্প্রতি খবরে প্রকাশিত ঋষিকুল্লা নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ঋষিকুল্লা নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? অপশনগুলো দেখানো, এ উড়িষ্যা, বি মহারাষ্ট্র, সি ঝাড়খণ্ড, ডি বিহার। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ উড়িষ্যা। তাহলে ঋষিকুল্লা নদী উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা যায় আইএনএস টার্কাস কোন ধরনের নৌযান? আইএনএস টার্কাস, যদি প্রশ্ন আসে আইএনএস টার্কাস কোন ধরনের নৌযান? অপশনগুলো দেখানো, এ বিমান বাহিনী বাহক, সাবমেরিন, ফ্রিগেট, আক্রমণকারী জাহাজ। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি ফ্রিগেট। নয় নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন কি বলেছে, রাজ্য সরকারের মন্ত্রীদের সম্মেলনের সময় কোন মন্ত্রণালয় মাইক্রোডেটা পোর্টাল চালু করেছে? অপশনগুলো জানো, এ পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়, বি অর্থ মন্ত্রণালয়, সি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডি বাণিজ্য ও শিল্পায়ন। সঠিক উত্তর কি হবে? অপশন হবে এ
পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় কি চালু করেছে? রাজ্য সরকারের মন্ত্রীদের সম্মেলনের সময় মাইক্রোডেটা পোর্টাল এই দপ্তর চালু করেছে। 10 নম্বর প্রশ্ন দেখো, আর এটি হলো এই ভিডিওর লাস্ট কোশ্চিন প্রশ্ন। আর এগুলো কিন্তু আমি বারবার বলছি, তোমরা যারা ভিডিও দেখছো স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে, যারা তোমরা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কিন্তু কাজে আসবে। এগুলো কিন্তু বাছাই করা আর খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, স্মল হাইভ বিটস যেটাকে সঙ্গে বলে SHB একটি অস্থায়ী বা ভিনগ্রহী প্রজাতি প্রথমবারের মতো কোন ভারতীয় রাজ্যে রেকর্ড করা হয়েছে, মানে দেখা গেছে? কোন ভারতীয় রাজ্যে দেখা গেছে? এ অপশনগুলো দেখো, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, উড়িষ্যা না গোয়া? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, পশ্চিমবঙ্গ। এই স্মল হাইভ বিটস একটি অস্থায়ী বা ভিনজাতি প্রজাতি, কি এটা? এটা কোথায় দেখা যাচ্ছে? পশ্চিমবঙ্গে। তাহলে বন্ধুরা এই ছিল 1 তারিখ থেকে 7 তারিখে যে এপ্রিল মাসে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার, এই ভিডিওতে আমি আলোচনা করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা নতুন এই ভিডিও দেখছো অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অন করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।